শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার আর এখন বেজে গেছে 10:45। তা সকাল থেকে এতক্ষণ বুঝতেই পারছেন হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। আর সকাল হলেই 6টার থেকে 6:30 থেকে কারেন্ট নেই আমাদের এখানে। গরম আবার শুরু হয়ে গেছে। সকাল থেকে উঠে কর্তাকে রান্নাবান্না করে দিয়েছি, ওই বেরিয়ে গেল 9টার সময়। তারপরে বাকি কাজগুলো অল্প অল্প করলাম, করে এবার রান্নাগুলো আর আপনাদেরকে দেখানো হয়নি। ওই কালকের ডাল ছিল আর একটু ভাজা করে ওকে দিয়ে দিয়েছি খাবারটা। তারপরে এই কালকে টেবিল এগুলো সব মুছলাম। রাত্রে একবার মুছি, সকালবেলা উঠে গ্যাস মোছা, টেবিল মোছা, এগুলো না মুছলে ওর মধ্যে আবার কাজ করতে পারি না। এগুলো করে ঘরটার একবার ঝাড় দিয়ে তারপরে ও খাবার নিয়ে চলে গেল। এখন আবার রান্নাঘরে যেতে হবে, এখনও সব ছড়ানো পড়ে আছে রান্নাঘরে। গিয়ে বাকি কাজগুলো করব। তারপর দেখি ছেলেও উঠে গেছে, ছেলে যদি কিছু খায় খাবার তৈরি করতে হবে। তা আপনাদেরকে সবাইকে নতুন দিনের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তা আপনারা সবাই কেমন আছেন জানাবেন। কালকে তো ব্লগ ছাড়তে পারিনি, শর্ট ব্লগ ছেড়েছিলাম। তা আজকে সকাল থেকে এখন শুরু করলাম, দেখি অল্প অল্প করে যেটুকু পারবো শেয়ার করব। এখানে এই বিছনা টিছনা এখন ঝাড়লাম সব, আর এই টেবিলগুলো সব মুছলাম। এখন রান্নাঘরে সমস্ত ছড়ানো পড়ে আছে, শুধু কর্তা বেরিয়ে গেছে আর সব পড়ে। ওই ঘরে আর কি দেখাবো, ওই ঘরে তো ছেলে শোয়া, ছেলে এখনো ওঠেনি, মানে জেগে গেছে, ওঠেনি, ওই জন্য আর দেখাচ্ছি না। এখনো রান্না বাকি আছে এবং কাটাকাটিও করতে হবে। তারপরে তো অন্য কাজ আছে বাইরের। ছাদে গেছিলাম সকালবেলা গুবলুকে নিয়ে গেছিলাম ছাদে, গিয়ে ফুলও তুলে নিয়ে এসেছি। আঙ্কেলের দেরি হয়ে গেছে, আঙ্কেল আর যেতে পারেনি, আমি নিয়ে গেছি। রান্না করতে করতে ওর খাবার গুছিয়ে তারপরে আবার ছাদে গেছি। ফোন আর নিয়ে যেতে পারিনি, ফুল তোলা হয়ে গেছে। এখন একটু পাখাটা চালিয়ে, এখন তো পাখা বন্ধ রয়েছে ওই জন্য গরম লাগছে, পাখাটা চালিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাব কাজ করতে। তার আগে একটু জল খেয়ে নেব, জল পিপাসা পেয়েছে। তা আপনারা সবাই আমার ব্লগ দেখছেন, কেমন লাগছে কমেন্ট করুন। এখন একটু জল খেয়ে নেব, খুব জল পিপাসা পেয়েছে। ঠান্ডা জল। এবার পাখাটা চালিয়ে একটু শোবো, তারপরে মিনিট 10 পরে উঠে আবার রান্না বান্না করব। আর এই যেখানে বসে আছে গুবলু, একটু বানাবো হচ্ছে চিকেন, তার জন্য জোগাড় করতে বসেছি। আর চাটনি, আর কালকের ডাল আছে, একটু ভাজা করেছি, এই যে আজকে হয়ে যাবে। আজকে আর কোনো সবজি বানাবো না, এই চিকেন আর চাটনিটা এখন করব, তাহলেই হয়ে যাবে। এখানে টমেটো আর একটা আম দিয়ে চাটনি বানাবো, আগের দিন করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। তাই যে আমটা কাটছি এখন, এই আমটা একটু একটু রং ধরে গেছে, এই যে এটা দিয়ে আর টমেটো দিয়ে, আর এখানে জল নিয়েছি, জলে ধুয়ে নিচ্ছি। এই যে টমেটো কাটা হয়ে গেছে, এর মধ্যে আমটা দিয়ে চাটনি করব। আর এখানে নিচে একটা প্লাস্টিক পেতে নিয়েছি, আমার তাহলে কাটার পরে সুবিধা হয় পরিষ্কার করতে। প্লাস্টিকটা তুলে নিলাম, পরিষ্কার হয়ে গেল। নাহলে ওই নিচের থেকে কাঁচি তুলতে অনেক সময় লেগে যায়, আর নোংরাও হয় বেশি। ওই জন্য আমি কিছু কাটতে বসলে একটা প্লাস্টিক পেতে নিই নিচে, তাহলে কি খবরের কাগজ হলেও ভিজে যায়, কিন্তু প্লাস্টিক পাতলে কি ওটা ভেজে না। এই আম আর টমেটো দিয়ে চাটনি করব। আর এখানে কাটছি থালার মধ্যে, টমেটো কেটেছি, পেঁয়াজ দেব, সব সবজি দেব। সবজি বলতে পেঁয়াজ, আলু, রসুন, আদা এসব। আর আজকে কিছু সবজি বানাবো না, ইঁচড়ও একটু রয়েছে রান্না করা। এগুলো সব জোগাড় করে তারপরে রান্না করব। এই যে এখানে সব নিয়ে বসেছি, এই যে প্লাস্টিকের মধ্যে সব খোসাগুলো ফেলছি,
ওটা তুলে ফেলে দেবো, কোনো অসুবিধা নেই। আর এইখানে পেঁয়াজ কাটছি, টমেটো, এটা মাংসের জন্য কাটছি। আর এইটা কেটেছি চাটনি হবে এটা দিয়ে। আর এখানে সবজি টবজি আর কিছু করবো না, রয়েছে রেখে দেবো সব ফ্রিজে। আর এখানে জলের মধ্যে সব ধুয়ে ধুয়ে কাটছি, যাতে আমার আর পরে অসুবিধা না হয়। ঠিক আছে, এগুলো সব কেটে নিই, তারপরে আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 12টা 15। স্নান করে সব কাজবাজ করে স্নান করে চলে আসলাম। এখন একটু শুয়েছি। ছাদে গেছিলাম, প্রচণ্ড রোদ্দুর আর কি গরম। একটু বৃষ্টি হলে একদিন দুদিন ঠান্ডা থাকে, তারপরে আবার সেই গরম শুরু হয়ে যায়। তা সব হয়ে গেছে, এখন বাসনগুলো শুধু গুছাবো। আর ঠাকুর পুজো দেওয়া হয়নি, পুজো দেব, তারপর গুবলুকে খেতে দেব, আমরা খাবো, এই হচ্ছে কাজ। আর সকাল থেকে তো খাইনি কিছুই, খিদে পেয়েছে প্রচণ্ড। ছেলেকে খেতে দিয়েই খেয়ে নেব। আর এখন একটু শুয়ে আছি, এই মিনিট 10, তারপরে যাব পুজো দিতে। আপনাদের কার কার এই সময় স্নান হয়ে যায় জানাবেন। আমার অনেক আগেই স্নান হয়ে যায়। একা একা ফোন নিয়ে নিয়ে ছবি তোলা তো অসুবিধা, ওই জন্য একটু মানে সব কাজ যেটুকু করছি সেটুকুও দেখাতে পারছি না। চেষ্টা করছি, যদি সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে তো করতেই হবে সব ব্যবস্থা, এই হচ্ছে কথা। তা আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন বড়রা। আর সবার ভালোবাসা পেলে, সবাই যদি আমার ব্লগ দেখে তাহলে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। এটাই। হ্যালো বন্ধুরা, এখন দুপুরের খাবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কি কি রান্না করেছি। এই সকালে ভাত করেছিলাম ওর বাবার জন্য, আর এই যে ডাল, টক ডাল, তার সাথে হচ্ছে কুমড়ো ভাজা, মিষ্টি আলু ভাজা, এইটাই দিয়েছি। আর একটু চিকেন দিয়ে বড়া করে দিয়েছিলাম। আর এখানে আছে চাটনি। এগুলো বাবাকে দুপুরে সকালে করে দিয়েছি। আর তারপরে পরে করেছি হচ্ছে চিকেন। এই যে বিকেলের জন্য একটু চিকেন করে রেখেছি। আমাদের বিকেলের রান্না হয়ে রইল, ভাত আর এই যে চিকেন। আর ছেলের বায়নাতে ওই চিকেন দিয়েই করেছি একটুখানি। ওই যে বিরিয়ানি সব মশলা টশলা দিইনি, হালকা করে করেছি, ছেলে খেতে ভালোবাসে তাই। এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। তা আপনাদের কেমন লাগলো বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার করবেন। ছেলেরও স্নান হয়ে গেছে, ছেলে চলে এসছে। তাহলে আবার কালকে আসছি নতুন ব্লগ নিয়ে।